এফিসিয়েন্সি হ্যান-ত্যান এই ম্যাথগুলা কিন্তু আপনাদের এখন লাগবে না। ঠিক আছে? তো এই স্লাইডে কি কারো কোনো সমস্যা আছে? এই স্লাইডে কোনো টপিক বুঝতে পারছেন না বা কোনো টপিকে সমস্যা আছে এমন কি কেউ আছেন? কোনো ম্যাথে প্রবলেম আছে বা এরকম কিছু? আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি নাই। আপনাদের অন্য কোনো টপিকে কি সমস্যা আছে? ছাত্র সংখ্যা কি একটু কমায় দেওয়া যায়? বুঝি নাই। কি বলছেন? স্যার আবার বলবেন, আমি শুনতে পাইনি। আপনি কি বলেছেন? বললাম যে ছাত্র সংখ্যা কি একটু কমায় দেওয়া যায়? স্যার সাজেশন আমি অলরেডি অনেক কম দিয়েছি। এর থেকে কি কমাবো সাজেশন? ম্যাম থিওরি সাজেশন একটু কমায় দেওয়া যায় না? থিওরি অলরেডি আমি অনেক কম দিয়েছি ম্যাম। এর চেয়ে কম থিওরি আমি কি দিব? আপনাদের থিওরির কোশ্চেন দিয়েছি কয়টা? ৭-৮টা কোশ্চেন দিয়েছি আপনাদের মাত্র। এর থেকে আর কি কমাবো বলেন তো? এমনিতেই তো স্লাইডে অনেকগুলা কমিয়ে দিয়েছি আপনাদেরকে। এর বেশি তো কমানো সম্ভব না। একটু পড়াশোনা করতে হবে। ইন্ট্রোডাকশন থেকে আপনাদের কি কি ছিল সাজেশনে? ইরিগেশনের ডেফিনেশন, পারপাস আর হচ্ছে বেনিফিট অফ ইরিগেশন, তাই না? আর কিছু ছিল? না ম্যাম, আরেকটা ছিল তো, ইরিগেশন সিস্টেম ছিল তো ম্যাম, ফ্লো এই চার্ট। যে ফ্লো চার্টটা। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ইরিগেশন সিস্টেমের ফ্লো চার্টটা বাদ দিয়ে দেন, এটা লাগবে না। আচ্ছা ম্যাম। ঠিক আছে? তাহলে ম্যাম ডেফিনিশন, তারপরে হলো বেনিফিট আর পারপাস। পারপাস। আচ্ছা ম্যাম। হ্যাঁ, ইরিগেশন সিস্টেমের ফ্লো চার্ট দরকার নেই। আর কি ছিল এরপরে? সয়েল ওয়াটার প্ল্যান্ট রিলেশনশিপ চ্যাপ্টার 2 যেটা, ওখান থেকে কি কি ছিল বলেন? এখান থেকে ডেফিনেশন ছিল ম্যাম, ওই যে ক্রপ, তারপর বেস ক্রপ পিরিয়ড, পিরিয়ড, বেস পিরিয়ড, ডিউটি ডেল্টা, ক্যাশ ডিউটি ক্রপ। ডেল্টা। জি ম্যাম। আরেকটা হলো কি বলে এটাকে, রিলেশনশিপ বিটুইন, যেটা ছিল বিটুইন ডিউটি ডিউটি এন্ড এন্ড ডেল্টা। ডেল্টা। জি আচ্ছা, ম্যাম। আর কি ছিল? আর ছিল ডেফিনেশন অফ ক্যাশ ক্রপ, তারপর ফ্যাক্টরস, ইভাপোরেশন, এগুলো ছিল ম্যাম। আচ্ছা, ম্যাথ ছিল। ইভাপোরেশন, ট্রান্সপিরেশন, ইভাপোট্রান্সপিরেশন। আর এখানের জি ম্যাম। ম্যাথগুলা ছিল 6টা। আর ইভাপোট্রান্সপিরেশনের ম্যাথের দরকার নেই। কনজাপটিভ ইউসেজের 2টা ম্যাথ আছে পরে লাস্টে, প্রবলেম 7 আর প্রবলেম 8, ওগুলার দরকার নেই। ঠিক 7 আছে? 8 এর দরকার নেই ম্যাম। তাহলে হ্যাঁ, ম্যাথ তো ম্যাম হলো থাকে কয়টা? 6টা। প্রথম হলো 1 থেকে 6 যেটা দিছেন ম্যাম, ওইটা। আর হলো লাস্টে 26 28, এগুলা কি হ্যাঁ, করবো ম্যাম? 1 থেকে 6, 26, 28 কোনগুলা? ম্যাম এই যে সয়েল ওয়াটার প্ল্যান্টস থেকে যেটা ছিল, ইভাপোরেশনের ব্যাচ ছিল তো ম্যাম। পেনিক্রিডাল ফর্মুলা তো করবেনই। প্রায় 1 2 26 আর এটা 28 হচ্ছে পেজের ক্রপ ভিতরে ডেটা। আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 2 26 আর 28 পেজের মধ্যে আছে। ওই 1 2 তো করবেনই, পেনিক্রিডাল ফর্মুলার ম্যাথ তো করবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে মাঝখান দিয়ে শুধু হলো 7 আর 8টা বাদ দিব। হুম, ইভাপোট্রান্সপিরেশনের, প্যান ইভাপোরেশনের যে ম্যাথটা, ওইটা বাদ দিবেন। লেখ হেনফার ফর্মুলা যেটা, লেখ হেনফার ফর্মুলার ম্যাথ 2টা দরকার নেই। এই 2টা না করলেও হবে। আর বাকি সাজেশন যা আছে সেম থাকবে। ঠিক আছে? ম্যাম বলেন। আমাদের এক্সাম তো 25 তারিখ থেকে শুরু হবে না ম্যাম? হ্যাঁ, আপনাদের এক্সাম 25 তারিখ থেকে শুরু হবে। আজকেই আপনাদের অনলাইনে লাস্ট ক্লাস আর কি, মানে মিডের আগে আপনাদের আজকেই লাস্ট ক্লাস। 21শে ফেব্রুয়ারি তো শুক্রবার, ওই দিন তো অফ। সো 21 তারিখ আর ক্লাস হবে না, আজকে আপনাদের মিডের আগে শেষ ক্লাস। এই জন্য বলতেছি, কারো যদি কোনো স্লাইডে বা কোনো ম্যাথ বুঝতে সমস্যা থাকে সেটা আমাকে আজকেই বলেন। কারো কোনো সমস্যা আছে নাকি পড়াশোনাই শুরু করেন নাই এখনো? জি ম্যাম, এটাই পড়াশোনা এখনো শুরু করি নাই। এটাই।
বুঝা যাচ্ছে। আচ্ছা তাহলে তার প্রবলেম সলভিং ক্লাস নিয়ে লাভ নেই চ্যাপ্টার ম্যাডাম। 5 এর একটা ম্যাথ দিছিলেন 19 নাম্বার ম্যাথ। 19 নাম্বারটা হচ্ছে আমি বলি সোডিয়াম অ্যাবজর্পশন রেশিওর ম্যাথটা, হ্যাঁ সেটা থাকবে। কোয়ালিটি অফ ইরিগেশন ওয়াটার স্লাইডটার যে ম্যাথটা সেটা থাকবে। ইরিগেশন ওয়াটারের কোয়ালিটি বের করা, সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও দিয়ে আর হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি দিয়ে আমরা ইরিগেশন ওয়াটারের কোয়ালিটি কিভাবে নির্ণয় করি, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা থাকবে। আচ্ছা আর কি কারো কোনো কোশ্চেন বা কোয়ারি? আচ্ছা নাই, তাহলে আপনাদের কোশ্চেনের মানবন্টনটা একটু বলি। আমাদের যে এ সেটটা থাকবে, আমাদের তো মিডে দুইটা সেট হয়, এ সেট আর বি সেট। এ সেটের মধ্যে 5 মার্কের 3টা করে কোশ্চেন থাকে, সেখান থেকে আপনাকে 2টা করে আনসার করতে হবে 10 মার্ক। আর বি সেটে হচ্ছে 10 মার্কের 2টা কোশ্চেন থাকে, সেখান থেকে আপনি একটা আনসার করবেন 10 মার্ক। এখন এ সেটের 3টা কোশ্চেনের মধ্যে আপনারা একটা ম্যাথ পাবেন, ঠিক আছে? একটা 5 মার্কের জন্য আপনারা ম্যাথ পাবেন, বাকি হচ্ছে 2টা 10 মার্কের থিওরি। এখন এখান থেকে আপনারা কেউ চাইলে 5 মার্কের ম্যাথ সহ 5 মার্ক থিওরি আনসার করতে পারেন, অথবা কেউ চাইলে 10 মার্কের থিওরি আনসার করতে পারেন, ইটস আপ টু ইউ। আর সেকেন্ড যে সেটটা মানে বি সেটের মধ্যে আমরা ট্রাই করব যে কোশ্চেনে ম্যাথ বেসড রাখতে। সো সেখানে দেখা যাবে যে 6 থেকে 7 মার্কের হয়তোবা ম্যাথ থাকবে এবং 3 থেকে 4 মার্ক হয়তোবা থিওরি থাকবে। এইটা হচ্ছে আপনাদের টোটাল 20 মার্কের মানবন্টন, ঠিক আছে? আর বি সেটটায় ট্রাই করব যে থিওরির যে নাম্বারটা সেটা যাতে কম থাকে, আপনাদের যাতে ম্যাথমেটিক্যাল টার্মস বেশি থাকে বা ম্যাথের যাতে মার্কটা বেশি থাকে সেটা আমি ট্রাই করব। বাট এরকম হবে না যে শুধুমাত্র ম্যাথ দিয়েই আপনি টোটাল 20 মার্কে আনসার করতে পারতেছেন বা টোটাল থিওরি দিয়েই আপনি 20 মার্ক আনসার করতে পারতেছেন, ঠিক আছে? আপনাদের এরকম ভাবে কোশ্চেনটা করা হবে যাতে আপনাদের এরকম 10-10-20 এর একটা সুষম বন্টন হয়, ম্যাথ প্লাস থিওরি মিলিয়ে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। যারা ভাবতেছেন যে খালি ম্যাথ করে যাব থিওরি পড়বো না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট 10 মার্ক আনসার করতে পারবেন, বাকি 10 মার্ক কিন্তু আনসার করতে পারবেন না। আবার কেউ যদি উল্টাটাও চিন্তা করেন যে আমি শুধু থিওরি পড়বো ম্যাথ করবো না, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি 10 মার্ক আনসার করতে পারবেন, বাকি 10 কিন্তু ম্যাথ থাকলে তো পাবেন না। ভালো, অন্তত সবাই নিজ থেকে এটা দেয়, কিন্তু থিওরি থাকলে তো ম্যাম যারা নকল না করতে পারে তারা কিছুই লিখতে পারে না। এই যে এখন এই জন্য ম্যাথ পড়ে থাকলে আসবেন। তো ম্যাম এত এখন পড়ার মতো তো মনে থাকে না, পড়ে গেল হয়তো মনে রেখে দেওয়া যায় না পরীক্ষার ফলে। আপনাদেরকে তো থিওরি ম্যাডাম গুনে গুনে দিছি, হাতে গুনলে 7 থেকে 8টা বা তারও কম থিওরি পাওয়া যাবে। যেমন ইন্ট্রোডাকশন থেকে শুধু ইন্ট্রোডাকশনের ডেফিনেশন, পারপাস, বেনিফিট 3টা। আর ওইদিকে হচ্ছে আপনাদের কনজাম্পটিভ ইউজ নিয়ে একটা আছে, কনজাম্পটিভ ইউজ, ট্রান্সপিরেশন, ইভাপোট্রান্সপিরেশন, এরকম কয়েকটা শুধু হচ্ছে ডেফিনেশন দিয়েছি। আর ডিউটি ডেল্টা রিলেশনশিপ এটা তো কাইন্ডা ম্যাথের মতোই, তো আপনাদের থিওরি কিন্তু খুবই কম দিয়েছি। আপনাদের অনেক শর্ট টাইমে মিড টার্ম এক্সাম হচ্ছে, এই জন্য আপনাদেরকে আমি ট্রাই করেছি থিওরি কমিয়ে দেওয়ার, ঠিক আছে? তো এইটুকু থিওরি অ্যাকচুয়ালি আপনাকে পড়তেই হবে, কষ্ট হইলেও বারবার পড়তে হবে, মনে রাখতে হবে, কিছু করার নাই। আর এখন এক্সাম হলের এনভায়রনমেন্ট আপনারা সবাই জানেন যে নকল করে খুব বেশি থিওরি লিখে ফেলতে পারবে এই সুযোগটা হয়তো বা কেউ পাবে না। তো এই বিষয়টা মাথায় রাখবেন, সবাই ভালোভাবে পড়াশোনা করে আসবেন, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম এখন তো সবগুলা ম্যাথ করা হয় নাই, যদি প্রবলেম হয় তাহলে কি আপনাকে নক দিতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবেন, জি ম্যাম। কোনো প্রবলেম হলে আমাকে নক করবেন, ঠিক আছে? জি ম্যাম। আর আমি আমার অন্যান্য সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আমি ভার্সিটিতে থাকি, শুক্রবার ব্যতীত অন্যান্য দিনগুলোতে আমি ভার্সিটিতে থাকি। কারো যদি মনে হয় ম্যাথে প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে আমার কাউন্সিলিং আওয়ারে আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? বা আগের দিন ফোন দিয়ে পরের দিন ক্যাম্পাসে আসবেন। আচ্ছা সিয়ার আছেন? জি ম্যাম, অ্যাটেন্ডেন্স নিয়েছেন? আচ্ছা ঠিক আছে। আপনাদের মিটের আগে আজকেই লাস্ট ক্লাস, আপনারা সবাই ভালোভাবে পড়াশোনা করেন, মিটটা ভালোভাবে দেন, হ্যাঁ? অল দ্য বেস্ট মিটের জন্য। ভালো থাকবেন সবাই, আজকের ক্লাস এই পর্যন্তই।